খলিফা বলেন, আমির বলেন, মা খলিফা বলেন, সব এটা হলো ইমানদারের কাজ। একজন পাক্কা ইমানদার যিনি, সত্য যিনি, রসুল প্রেমী রসুল আদব যারা আছে, তার টার্গেট হলো এটা, আমার রসুল আর আহলে বাড়ি, এরপরে আমি বাকিটা পরে বুঝি, এর আগে আমি কোনটা বুঝতে চাই না। যত বড় খলিফা হোক, সাহাবি হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরে কেউ যত বড়ই হোক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা তার সম্বন্ধে অনেক সম্মানজনক কথা বলেছেন, হুজুর বলতে পারেন, কিন্তু হুজুরের আহলে বাইতের কথা আগে, কারণ এটা কোরআন শরীফে আল্লাহ দুইবার বলেছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন এদেরকে আমি পবিত্র করে দিলাম, আল্লাহ কয়নি যে কোনো সাহাবীকে আমি পবিত্র করে দিলাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হে হাবিব, আপনি এদের কাছে চান যে তোমরা আমাকে আহলে বাইতের সাথে বন্ধুত্ব করে এটা আমাকে দাও, আমি এটাই ভালোবাসি, আমাকে তোমাদের কাছে আমি পারিশ্রমিক চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তী যারা এদেরকে তোমরা ভালোবাসো, এটাই আমার ভালোবাসা। তারা কারা? হুজুর আরেক হাদিসে, জাবেরের হাদিস দ্বারা হুজুর বুঝাইয়া দিয়েছেন যে চারজনকে দুই বগলে নিয়ে, হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান হোসেন দুই বগলে নিয়ে বলেছে আল্লাহ এরা আমার, আমি এদের, এরা আমার আহলে বাইত। তাহলে বুঝাই গেল এরা চারজন, এরা চারজন থেকে এদের চারজনের সাথে যারা সম্পৃক্ত, এক কথা এদের চারজনকে যারা ভালোবেসছে সাহাবায়ে কেরাম, তারা আমাদের মাথার তাজ। এদের চারজনের সঙ্গে যারা শত্রুতা করেছে, আমরা তাদেরকে মাথার তাজ বানায় রাখতে পারি না। এটা হলো পরিষ্কার 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 ইমানদার, এর থেকে বেশি ইমান আর হয় না। সেই জন্য ইমানদারের কাজ হলো যে আহলে বাইতের সঙ্গে যত দুশমনী ছিল এবং ওদের কাছ থেকে যত ভালো কথাই আসুক না কেন, আমরা ওগুলো গ্রহণ করতে রাজি না। কোনোদিন তেঁতুল গাছ থেকে ফজলি আম হতে পারে না, হয়তো বা লোক দেখানো যেতে পারে আমের মতো, কিন্তু আম না, ওটাও আরেক তেঁতুল। সেই জন্য আমরা এই সালাফিরা এসছে ইয়াজিদের কাছ থেকে এসছে, ইয়াজিদকে এরা ভালোবাসে। কারবালার ঘটনাটাকে যারা ইয়াজিদের পক্ষে চলে গেছে, ওরা হলো এই সালাফি, এই ওয়াহাবি আন্দোলন। সুতরাং তারা আমাদেরকে যত ভালো কথা বলুক, সেরেকের দোহাই দেয়, ওটা ঢাল তাদের, ওটা সেরেক, ওটা সেরেক, ওটা সেরেক, ওটা সেরেক, তার মানে সেরেকের একটা ঢাল বানাইছে ওরা, এটা দিয়ে তলে তলোয়ার দিয়ে কাটে, উপরে হলো ঢাল, হলো সেরেক। এত সেরেক, এত সেরেক, এত সেরেক, সেরেকের অভাব নাই, খালি সবসময় দম আর দম, সেরেকের দম পাওয়া যায় না। এই জন্য এই যে একটা ওরা প্রতারণা দেয়, এটা একটা চিটিং, সেরেক সেরেক বলে আমাদেরকে ভালো কাজ থেকে দূরে সরানো, এটা সালাফিদের ওয়াহাবিদের একটা চিটিং, এটা ধোঁকাবাজ। এবং তাদের কেনা যে গোলাম হলো, তারা কিনেছে ডক্টর জাকির নায়েককে। কেন ডক্টর জাকির নায়েক এটা বুঝতে পারতেছেন না? ওনার মতো মেধা সারা পৃথিবীতে শয়তান ধোঁকা দিয়ে ওখানে নিয়ে যাবে, এটা আমাদের জন্য দুঃখজনক। উনি সেখান থেকে বেরিয়ে আসলেই পারে, উনি জিনিসগুলো বুঝে উনি সুন্নি আলেমদেরকে নিয়ে বৈঠক করে উনি বিষয়গুলো সুরাহা করে উনি নিজেকে মুক্ত করে নিন যে আমি ওদের সাথে নেই, তাহলে তো উনি সারা বিশ্বে আমরা ওনাকে আগের মতোই আমরা শ্রদ্ধা করতে পারি। কিন্তু আমরা পেছনের জীবনে দেখেছি শক্ত মুনাফিক যারা, তারা হেদায়েত হয়। যারা মুনাফিক হয়ে গেছে একবার রাসূলুল্লাহ বেয়াদবি করে পা পেয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তারা কোনোদিন হেদায়েত হয় না, ওদের হেদায়েতের দরজাটা বন্ধ হয়। আমি দোয়া করি যাতে জাকির নায়েকের হেদায়েতের দরজা যাতে বন্ধ না হয়, আল্লাহ যেন খোলা রাখে এবং ওদের খপ্পর, ওদের পিঞ্জিরার থেকে যেন দূরে যায়। জি বলুন, আসসালামু আলাইকুম।